হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভাইরাল একটা ফটো এডিটিং দেখাবো। এটা কিন্তু আপনারা প্রায়শই দেখতে পাচ্ছেন ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রায় ভাইরাল ট্রেন্ডিং এ চলছে। সেটা হচ্ছে আমাদের কিন্তু যে কোনো ফটো আমরা দেখতে পাই যে ছবিটা কি করে তারা ইনহ্যান্স করে 4K বা 8K বা 16K বা 32K মানে এরকম আর কি ইনহ্যান্স করে ফটোগুলা ফেসবুকে বা অন্যান্য সাইটে আপলোড করলে দেখা যায় আমাদের ছবিগুলা কিন্তু অনেকটা এইচডি কোয়ালিটিতে আপলোড হয়। তো আমরা অনেকেই কিন্তু চাই যে ওইরকম ফটো এডিট করব। তো আসলে ওই ধরনের ফটো কিভাবে এডিট করে বা কোথা থেকে এডিট করে সেটাই আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ওই ধরনের ফটো এডিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখবেন KREAI, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলেই দেখতে পারবেন ফার্স্টেই একটা ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর কিন্তু দেখতে পারবেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফটো ইনহ্যান্স করে নিতে পারবেন এবং ভিডিও ইনহ্যান্স করে নিতে পারবেন। তো এই যে ভিডিও করতে চাইলে নিচেরটাতে ক্লিক করবেন, আর ফটো ইনহ্যান্স করতে চাইলে মাঝখানেরটাই ক্লিক করবেন। তো আমি যেহেতু ফটো করব সেজন্য আমি মাঝখানেরটাতে ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে আসার পর অনেকেরই দেখতে পারবেন যে এখানে এই যে আমার এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে আর লেখা, মানে আমার জিমেইল আইডি সিলেক্ট করা। তো আপনারা দেখতে পারবেন এখানে অনেকেই আপনাদেরকে সাইন আপ বাটন শো করবে। তো আপনারা কি করবেন, এই সাইন আপে ক্লিক করবেন। এইখানে আপনাদেরকে আমি সাইন আউট করে দেখাচ্ছি যে কিরকম অপশন এখানে শো করে। তো আবারও ইনহ্যান্সে ক্লিক করছি। তো ক্লিক করার পর ঠিক এরকম অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এইখানে ক্লিক করবেন। আর যদি ইমেলের মাধ্যমে করতে চাচ্ছেন তাহলে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের জিমেলগুলো চলে আসবে। তো আপনারা আপনাদের ফোনের জিমেলটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার ফোনের যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু সাইন আপ করার পর এখানে কিন্তু আমার প্রোফাইল ফটোটা এখানে চলে এসেছে। তো এখন আমি দেখাবো যে কিভাবে এখানে ইনহ্যান্স করবেন। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ড্রাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের গ্যালারি শো হবে। তো এখান থেকে আপনারা যে কোনো ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি কিছু ন্যাচারাল ফটো গুগল ক্রোম থেকে ডাউনলোড করে রেখেছি, সেগুলা দিয়ে করে দেখাচ্ছি। তারপরে আমি ফটো দিয়েও করে দেখাবো আমার নিজের ফটো। তো এই যে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কি করবেন, এখন আপনারা নিচে স্ক্রল করবেন এবং দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা আছে যে আপস্কলিং ফ্যাক্টর। এখান থেকে আপনারা চাইলে যে 2K 4K মানে এখান থেকে আপনারা যেই কোয়ালিটিতে ইনহ্যান্স করতে চাচ্ছেন সেইটাতে সিলেক্ট করে আপনারা ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি ইনহ্যান্সিং লেখা শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু ইনহ্যান্স কমপ্লিট হয়ে গেছে। তো এই যে প্রায় শেষ। এখন ফটোতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন কতটা এইচডি কোয়ালিটিতে হয়ে গেছে। এই যে আপনারা কিন্তু দেখতেই পারছেন। আর আপনারা যদি চান যে না আমি আরও এনহ্যান্স করব, তাহলে আবারও সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেহেতু 2x এ করেছি, তো আপনাদেরকে এটাই আমি 16x এ করে দেখাচ্ছি। তো আবারও এটা সিলেক্ট করে আবার ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ইনহ্যান্সিং হয়ে ফটোটা এখানে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু 16x এ ইনহ্যান্স হয়ে গেছে। এখন এই ফটোতে ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে কতটা পার্থক্য। আপনারা যদি দেখতে চান যে আগের ছবিটা কেমন ছিল, তো এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা হচ্ছে আগের ফটো আর এটা হচ্ছে ইনহ্যান্স হওয়ার পরে। তো আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা কিন্তু ইমপ্রুভ হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের ফোনে থাকা যে কোনো ফটো আপনারা এইভাবে ইনহ্যান্স করে নিতে পারবেন। তো এখন আমি আমার ফটোটা অলরেডি করেই রেখেছি। তো এই যে আমি আমার ফটোতে ক্লিক করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ক্লিক করলে দেখতে পারবেন যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা হচ্ছে আগের ফটো আর এটা হচ্ছে ইনহ্যান্স হওয়ার পরে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ফটো ইনহ্যান্স করে নিতে পারবেন। তো এখন বলতে পারেন যে কিভাবে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারবেন উপরে ডাউনলোড অপশনের মতো আইকন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে কোনো ফটো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।